ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর আজকে চলে এসেছি আমরা মায়ের বন্ধুদের সঙ্গে একটা গেট টুগেদারে। যদিও আমরা কিছুটা আগে এসেছি, এসে আমাদের খাওয়া দাওয়া এতক্ষণে হয়ে গেছে, তো ভিডিও নেওয়া হয়নি কারণ খুব বেশি খিদে পেয়ে গেছিলো। আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর চলুন কী কী ছিল মেনুতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু তাও একবার দেখিয়ে দিই খাওয়ার সময়, যেহেতু ভিডিও নেওয়া হয়নি। তো এই যে ভাত, ডাল, আর ছিল মাছ, এখানে ছিল মাটন, আর এখানে চচ্চড়ি, চাটনি, পাঁপড়, আর এখানে ঝুরঝুরে আলু ভাজা, এখানে রসগোল্লা, আর এই সন্দেশ। সন্দেশটা দারুণ ছিল খেতে। আর আমরা একটু ওপরে যাচ্ছি, ওপরের দিন যাচ্ছি, দেখি ওপরে একটা ঘর আছে দেখাতে যাচ্ছে, সেটা দেখে আসি। কত সুন্দর জায়গা এদিকটা, আমাদের ওদিকটা তো একদমই জায়গা নেই। কি খাচ্ছ তুমি? তাল মিষ্টি। কোথায় যাচ্ছ? ছাদে যাবে ও। ছাদে? এখানে একটা ছাদ আছে, যে ছাদে নিয়ে যাবে আমাদের। তোমার নাম কি? পাপ ছুটি কই তোমার? এই যে ছাদটা। উরে বাবা দিদি, আমাদের এরকম ছাদ হলে তো আমরা পাগল হয়ে যেতাম রে। ওয়াও। হ্যাঁ, এই দিদি, হ্যাঁ মাম্মা, আজকে হবে নাকি ম্যাঙ্গো পিকিং? এই দেখ, এইয়া বড় আম। ওপরটাও একটা আছে। তোলা যায় না, পারা যায়। দেখ, পারা যায়। পার, ওই ওই ডান্ডিটা ধরে পারবি। আর রুহি এইয়া বড় একটা আম পারলো এই প্রথম। না না, সবাইকে ডাকতে গেছে। ও, আর বাকি কেউ আসছে না কেন? তাই জন্য বলে ওই ওদেরকে ডাকতে যাচ্ছি। ও সেই জন্য যাচ্ছিলে তুমি? আবার দেখলে মুখে তোমার নামটা বলনি, তোমার নামটা বলো। মুখে যে এত বড় তাল মিষ্টি। নামটা বলো। তুমি ধরো, আমি নিয়েছি। রাখো না, রাখো, ঝি আছে। খুব টক করে পারে। হ্যাঁ ভালো। পরে ফোন করছি। তবে এই আমটা মানে দুবার হয়। এই যে আপনাদের কারোর কোনো সমস্যা হলে চলে আসবেন। এটা কমপ্লেক্স। আমার জামাইবাবু সেই এখানেও কমপ্লেক্স। কি ঝামেলার কথা হলো। দেখো কি হাইকোর্টের উকিল, বলে এসছে, আমি আর উত্তর গিন্নি চলে এসছে, এখন ওই জন্য কিছু বলতে পারছে না। বলতে পারলাম না। তাহলে উত্তরটা আমার ভিতরে রেডি হয়েছিল। এসেছি একটা গেট টুগেদার। ওই যে মা, আমি মাই বলি, আমার একটাই মা এখন বর্তমানে, সেই জন্য আমি মাই বলি। তো মায়ের বন্ধু বান্ধব সবাই মিলে, আর আমরাও আছি ছোটরা, তো একটা গেট টুগেদারে এসেছি, সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। প্রথমে মামার থেকে বলুন। আমি মিস্টার মোহনচন্দ্র সি, দীর্ঘদিনের সঙ্গী। 1969 সাল পলাশীবাড়ি এমজিএস বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিলাম। সেই সূত্রে সকলের আবার সেই মাস্টারমশাই যারা আমাদের বিদ্যা জ্ঞান যিনি দান করেছেন, তিনার সঙ্গে তিনাদের ছেলে মেয়ে, সুযোগ্য পুত্রকন্যা, আজকে আমরা সান্নিধ্যে এই অনুষ্ঠানে যোগদান করছি। খুশি থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আমি কমলেশ মণ্ডল, আমার বাড়ি পলাশীপাড়া।
এখন বেহালা। তো আমি যেটা সবাইকে বলেছি, সবাই কিছু কিছু কথা বলুক, তাতে কথা বলার যে জড়তা আমাদের বহুদিন পরে দেখা, তার মধ্যে একটা জড়তা ভাব এই যে এসে যায়, সেটাকে কাটিয়ে নেওয়ার জন্যে আমি এই প্রপোজালটা দিলাম যে সবাই কিছু কথা বলুক। তো যাই হোক, দিদি খুব ভালো একটা নিয়ে এসছে। আমি সমস্ত মেয়েদেরই দিদি বলি, সেই জন্য তোমাকে দিদি বললাম, কিছু মনে করো না। তো আমি শুরু করলাম এই কারণে, কেন এই কথা বলার, সেটা হচ্ছে জড়তাটা কাটা। এবং এই কাটানোটা আমি শিখেছি, এই যে যেটা আজকে করতে যাচ্ছি, এটা আমি আমাদের রামকৃষ্ণ মিশনে আমরা যখন করতাম, সপ্তাহের শুরুতে সোমবারের দিন 10টা থেকে 11টা প্রত্যেককে কিছু না কিছু কথা বলতে হতো। তো এইরকম কথাটা মহারাজ শুনতেন এবং তার ইন্টারাকশনে সেই কথা ধরে কেউ কিছু ক্রিটিসাইজ করতে পারে, অন্য কিছু কথা বলতে পারে, যা খুশি তাই বলতে পারে। তা মহারাজের একটা প্রিয় বিষয় ছিল, যেটা আমি বলতাম, আমার একটা প্রিয় বিষয়, সেইটা আফটার দ্যাট রিইউনিয়নে আজকে বহু বছর হলো, 50 বছর হলো আমি পাস করে চলে এসেছি, কিন্তু বিদ্যামন্দিরে যখন কোনো অনুষ্ঠান হয় তখন প্রিন্সিপাল মহারাজ বলতো, তোর সেই ভাষণটা দে। তা আমার ভাষণটা কি ছিল, আমি প্রশ্ন করেছিলাম যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই জীবন লইয়া কী করব, আমি এই জীবনটা নিয়ে কি করব, এই জীবনটা নিয়ে কি করব, এই ভাবনা চিন্তা আমাকে সারাটা জীবন ছুটিয়ে নিয়ে বেড়ায়, যার জন্য পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত আমি ঘুরে বেরিয়েছি এবং বেড়াচ্ছি। এখনও পর্যন্ত আমি 68টা দেশ ঘুরেছি এবং সামনে এই মাসে আমি যাচ্ছি 69 দেশ, গ্রিনল্যান্ড। এবং এর পরেও আমার এই ঘোরার নেশাটা যায়নি। তা আমার প্রিন্সিপাল মহারাজ স্বামী শিবাবাবানন্দ, যিনি ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশন ছিলেন, তা উনি প্রত্যেকবার আমি বেরিয়ে আসার পরে ওনাকে তার গল্প বলতে হতো। কৈলাস মানস সরোবর ঘুরে এসে যখন ওনাকে অভিজ্ঞতা বলি, উনি আমাকে ভাইস প্রেসিডেন্টের চেয়ার থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরেন, বলছে, তোকে ভালোবেসে নয়, তোকে মোটেই আমি ভালোবাসি না, হ্যাঁ, দুর্মুখ, সবসময় যা খুশি তাই বলে দিস, তোকে তোর যে পুণ্যটা করলি সেটা আমি নিয়ে নিলাম। সেই মহারাজ চলে গেছেন, কিন্তু মহারাজের কথাগুলো আমাকে করে। আর মহারাজকে আমি বলছি, মহারাজ, আমার ওই প্রশ্নের উত্তর নিজেকে কিন্তু আমি এখনও দিতে পারি না। প্রতিদিন রাত্রেবেলায় শোয়ার আগে আমি ভাবি যে এই জীবনটা নিয়ে কী করবো। আমার কিচ্ছু পাওয়ার নেই, আমার বাড়ির দরকার নেই, ঘর দরকার নেই, ছেলে, আমার মিসেস অসুস্থ, কিন্তু আমার ছেলে ওয়েল এস্টাবলিশড, ও নিপ থেকে ফ্যাশন ডিজাইনিং করে বোম্বেতে কাজ করছে, আমার বৌমাও কাজ করছে, চাকরি করছে। ওদের জীবন নিয়ে আছে, ওদের জীবনে যত ইন্টারফেয়ার কম করা যায়, আমার মত ওরা হ্যাপি হবে। তা সেই জন্যে আমি আমার নিজের জগৎ নিয়ে থাকি, বেড়ানোর বন্ধুবান্ধব, চিন্ময়, মোহন, রত্না, এরা আমার স্কুলের বন্ধু। আমাদের মাঝে মাঝে একটু সঙ্গী করো তোমার বেড়ানোর সঙ্গে। তো আমি যেটা এদেরকে বলতে চাইছি, যে আমরা একটা ছোট গ্রুপ করব, তাতে আমাদের ভালো লাগাগুলো এক্সচেঞ্জ করবো। তার জন্যে আজকে আমার বোন ডোরা, ও খুব অ্যাক্টিভ। ওই ডোরা, আচ্ছা, ডোরা অ্যাক্টিভ, ও আজকে একটা গ্রুপ তৈরি করে নিয়েছে। তাই সেই গ্রুপটাকে সবাই তোমরা অ্যাক্টিভেট করো, কথা বলো। আর এবার আমি কথা বললে আর কেউ কথা বলতে পারবে না, সেই জন্য আমার কথাটাকে আমি এখানে স্টপ করে এবার অন্য কাউকে দিলাম। হ্যাঁ, এবার রেখে দাও। আমি চিন্ময় দত্ত বিশ্বাস। এতক্ষণ কমলেশ এবং মোহন যেটা বললো, ওদের সাথে আমার স্কুল জীবন থেকে বন্ধুত্ব, 60 বছরের উপর একসাথে আছি। আমার ব্যাপারটা হচ্ছে যে আমি এখনও সেই শিশির বন্ধু দেখছি, দুয়ার থেকে এক পা বেরিয়ে। সুতরাং আমার 36টা দেশও ঘোরা হয়নি, 36টা ঘাসের উপরে 36টা বিন্দু শিশুরের সন্ধানে আমি এখন আছি। আর আমার আমার ভ্রমণ বলতে এই বন্ধুদের সান্নিধ্য, বন্ধুদেরকে কাছে পেলে পারে আমার ভালো লাগে। আমার বিদেশ ভ্রমণের চাইতে অনেক বেশি আনন্দ পাই। সেই জন্য আমি চেষ্টা করি যে এদেরকে জড়িয়ে নিয়ে গেট টুগেদার করে একসাথে সময় কাটাতে। খুব সুন্দর। হ্যাঁ, আমি রত্না মণ্ডল, পলাশিপাড়া এমজিএস বিদ্যাপীঠ থেকে। এরাই আমার সব সহপাঠী, মোহন, চিন্ময়, শিপ্রা, আমি, কমলেশ একটা আমাদের 1 বছর সিনিয়র ছিল। এই নিয়ে কিন্তু আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। 1974 সাল থেকে আমি পলাশিপাড়া ছাড়া এই শ্বশুরবাড়ি, বহরমপুর এইসব করে কাটিয়ে দীর্ঘ অনেক দিন পর এই আমরা গেট টুগেদারের আয়োজন করেছি
এবং তাতে অনেক আমাদের মনের খোরাক মেটে, সবাই একসঙ্গে মাঝে মাঝে একত্রিত হই। এইবার মানে এর আগের বার পলাশপাড়া হয়েছিল, সবারই উদ্যোগেই আর কি খুব ভালো হয়েছিল প্রথম ওইটা গেট টুগেদার। এইবার হলো এই মাইকেলনগরে চিন্ময়ের বাড়িতে। নেক্সট কোথায় হবে সেটা আমরা চিন্তা ভাবনা করব। আর কমলেশ যেটা বললো, ও খুব ঘুরে বেড়ায়, আমরা বলছি আমাদেরও একটু সঙ্গ নিও মাঝে মাঝে, তাহলেই তো তবেই তো বন্ধুদেরটা পাওয়া যাবে, হ্যাঁ আনন্দটা। হ্যাঁ ঠিক আছে, নাও। হ্যাঁ এবারে মা। আমি শিপ্রা মণ্ডল, পলাশিপাড়ায় MGS থেকে পাস করেছি। এরা সকলেই আমার বন্ধু, ক্লাসমেট। কমলেশ একটু সিনিয়র ছিল, তবুও আজ 50 বছর পর সকলের সঙ্গে এক হয়েছি আমরা। প্রথম এক হয়ে চিন্ময়ের ছেলের বিয়েতে চিন্ময় আমাদের ইনভাইট করে, এবং তখন আমরা আমাদের পরস্পরের সঙ্গে অনেক দিন দেখা না হওয়ার পরে যে দেখা হয়, সেই আনন্দে আমরা এই অনুষ্ঠানে পলাশিপাড়ায় গতবার হয়েছে আমার বাড়িতে, এবার চিন্ময়ের বাড়ি। পরবর্তীতে কমলেশ এবং ওরা ঠিক করলো যে আবার আরেক জায়গায় করতে হবে। এইভাবেই আমরা ভাবছি শেষ জীবনটা একইভাবে পথ চলবো একসঙ্গে। এইটা আমরা একটা আলোচনা করলাম। লাগছে খুব এসে এখানে সবার সাথে, মানে লোকে শিং গজিয়ে ঢোকে না, আমরা শিংটাকে ভেঙে এখানে ঢুকে পড়েছি, খুব ভালো লাগছে। হ্যাঁ আমিও বলি, খুবই ভালো লাগছে সবার সঙ্গে আজকে কথা বলে, সবার সঙ্গে আলাপ করে খুবই ভালো লাগছে। তো আবার যেখানে হবে আমরা কিন্তু ঢুকে যাব আপনাদের মধ্যে। আর হ্যাঁ এই যে অনেক দিন পরে আমি ডোরা, এই সবার পলাশপাড়ার খুকু, হ্যাঁ পলাশপাড়া স্কুলেরই আমরা কোয়ার্টারেই মানুষ হয়েছি। এতদিন পরে সেখানকার সবাইকে পেয়ে খুব ভালো লাগলো, খুব আনন্দে কাটলো দিনটা। ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা চাই যে আপনি আমাদের অনুষ্ঠান চিফ গেস্ট, গেস্ট বলবো না, আত্মীয় বলুন। না না, গেস্ট বলা ঠিক হবে না, আমরা সবাই হোস্ট। খুব ভালো লাগলো, মানে এত সুন্দর একটা আয়োজন, এবং এই যে বয়স, এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও সেই ছোটবেলার সেই বন্ধুত্বকে ধরে রাখা বা এতদিন যোগাযোগ রাখা, এটা সত্যি খুব মানে এখনকার দিনে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ। তো সেটা পাওয়া গেছে, এটা দেখে আমরা খুবই আনন্দিত, এবং এখান থেকে আমরা শিক্ষাও নিচ্ছি যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গেও যাতে মানে এই বয়সে পৌঁছে যাতে আমরাও আমাদের রিলেশনগুলো ঠিক রাখতে পারি। তবে আমাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ এখনো আছে, আমাদের প্রত্যেক মাসে একটা করে মিটিং হয়, আমরা একটা গেট টুগেদার করি প্রত্যেক মাসেই, মানে যারা স্কুল লাইফে ছিল তাদের সঙ্গে। সত্যি খুব ভালো লাগলো। আপনাদের প্রত্যেক বছর এরকম হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং আপনারা নিজেদের মধ্যে কোঅপারেশন করে থাকুন দীর্ঘদিন ধরে। সবাইকে নমস্কার, আমি মিতালি সিহি, আমি করিমপুর থেকে আসছি। এই যে ইনার সঙ্গে এসছি, মোহনচন্দ্র সিহি আমার স্বামী, ওনার সঙ্গে এসছি। কি ব্যাপারে জানো, সহপাঠীদের আর কি পুনর্মিলন, ওর সহপাঠীদের পুনর্মিলন, এবং তাতে যোগ দেওয়ার জন্যই আমরা এসেছি। যেমন বেবুদি, চিন্ময়দা, টুনুদি, হ্যাঁ কমলেশদা, আর এই যে মোহনদাই বলি, সত্যি বলছি চিন্ময়দা, আমরা মানে কি মানে প্রচন্ড আনন্দ করলাম, ছেলের বিয়েতেও যেমন আমরা একবারে প্রাণ ভরে আনন্দ করেছি, তেমনি আজকেও তাই। আর এই যে সবাইকে পেয়েছি, আমার ভীষণ ভালো লাগলো, তোমাদের সবাইকে ভালো লাগলো। আর তোমাদেরকে বলছি পরবর্তীতে কিন্তু করিমপুর যাবে সবাই, কি বলছে দাদা, পরবর্তীতে কিন্তু করিমপুরে আমার বাড়িতে হবে অবশ্যই সবাই ও যাবে না বলছে করিমপুরে, না অবশ্যই যাবেন, সবাই মিলে যাবেন, সবাই যেতেই হবে, তুমি যখন ঢুকেছো গ্রুপে তোমাকে যেতেই হবে। এই অনুষ্ঠানে এসে আমরা যারা বৃদ্ধ বলবো না, তোমাদের অনেক বয়স, তোমরা যারা জুনিয়র, তোমার কেমন লাগলো এই অনুষ্ঠানে এসে? আমার মানে আমি আজকে লিটারালি আমার মানে দিদুনের ফ্রেন্ডসের রিইউনিয়নে এসেছি, তো আমার খুব ভালো লেগেছে। সবার এই যে গল্প শোনা আমার খুব ভালো লেগেছে। মানে
আপনি যে এত ঘুরে বেড়ান আমার খুব ভালো লেগেছে, আমি ইন্সপিরেশন নিচ্ছি, আমিও ঘুরতে যাবো এতগুলো কান্ট্রি, ইচ্ছে আছে, এবার দেখা যাক। আমার খুব ভালো লেগেছে আজকে। এবার তুমি তোমার বক্তব্যটা শেষ করে দিন। এবার তোমার কথা বলো। আচ্ছা তোমাকে বললে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এইগুলো ছিল কিছু মুহূর্তের ছবি, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম।